সকলকে নমস্কার। শুক্লাস হোমলি ভাইব কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি চিকেন পোস্ত রান্না করে দেখাবো। এবার চলুন সেটা কী করে করি দেখা যাক। ভিনিগার দিয়ে এইভাবে ধুয়ে নিলে বেশ সুন্দর একটা মুরগির যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যায়। এবার খুব সুন্দর করে ধুয়ে নিলাম, দারুণ হয়েছে ধোয়াটা। এরকম লেগ পিস থাকলে আপনারা এইভাবে একটু কাট করে নেবেন, তাহলে নুন হলুদটা বেশ সুন্দর করে ঢুকবে এর মধ্যে। ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি নুন, সামান্য নুন, হলুদ আর সাদা তেল। ব্যাস এটুকু দিয়ে আমি ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেবো। পোস্ত চিকেন যেহেতু, তাই প্রথমেই পোস্তটা লাগবে, এটা বেটে নেবো, নামানোর শেষে দেবো। আর নিয়ে নিয়েছি, হলুদ প্রয়োগ করবো না, এখানে নিয়ে নিয়েছি সাদা তেল 1 বাটি, ছোট্ট 100 গ্রামের বাটির 1 বাটি, নুন, আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, একটু মাখন, আর হচ্ছে দারচিনি, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ, ব্যাস। আর মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, এটা পেস্ট করে নেবো। আর কাজু আর মগজটা নামানোর সময় দেবো। আর হচ্ছে এদিকে নিয়ে নিয়েছি টমেটো, যেটা কষানোর সময় দেবো, পেস্ট করে দেবো সব। আর এখানে সবার শেষের জন্য নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এটা হচ্ছে সবার শেষে বেটে দেবো। ব্যাস এই কটা উপকরণই আমি আজকে পোস্ত চিকেনটা রান্না করবো। চলো যাই। একটু তেলে দিয়ে পেস্ট করবো, ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি পেস্ট করে নেবো। আমি এই তেলটাতে মাংসটা হালকা একটু সাঁতলে তুলে নেবো, হালকা একটু এপিট এপিট করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে, খুব বেশি ফ্রাই করা যাবে না। পেঁয়াজ, রসুন, আদা বাটা, পোস্ত বাটা, কিশমিশ, কাজু, মগজ বাটা, আর এটা হচ্ছে টমেটো পিউরি, আর এটা হচ্ছে ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি মাংসটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফ্রাই করে বাটা, দিয়ে দিলাম টমেটো ফ্রাই করে বেটে নিয়ে। এবার একটু দেবো, কি সুন্দর কালারটা এসেছে, কারণ কালার এসছে। এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে বেশ করে কষাবো। এই সময় আমি একদম মিডিয়াম হিটে রাখবো, মিডিয়ামের থেকে একটু কম, মানে হালকা থেকে একটু বেশিতে রাখবো, রেখে দেবো। যেহেতু আমি মাংস ম্যারিনেটের সময় বেশ কিছুটা নুন দিয়েছিলাম, তাই তখন আর নুনটা দিইনি। নুনটা কিন্তু এই পজিশনে এসে নুনটা দিতে হবে। নুন ঝাল স্বাদ অনুযায়ী দেবে, ঠিক আছে। এই দেখো কি সুন্দর কালার এসছে, হলুদ কিন্তু দিইনি আমি, ঠিক আছে। বারে বারে ঢেকে ঢেকে কিন্তু রান্না। এখন আমি দিয়ে দেবো কাজু আর মগজ বাটা, পোস্ত বাটা। কাজু আর মগজ বাটা দিয়ে দিলাম। মাংস সেদ্ধ হয়ে গেছে,